হ্যালো গাইস, আমি সমীর সরকার গৌরব আর আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে যেটা দেখব, আজকে হচ্ছে আমাদের লেকচার 6। আমরা লেকচার 5-এ যেটা দেখছি, একটা বৃত্তাকার তারকুণ্ডলী সেন্টার পয়েন্টে আমরা কীভাবে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি সেটা আমরা শিখে আসছি। আর আজকের যে প্রবলেম, আজকে ওই রিলেটেড আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো আমি চেষ্টা করব ডিফারেন্ট টাইপের ম্যাথ নেওয়ার। সো আমাদের ভিডিওটা একটু লং হবে হয়তো, কারণ হচ্ছে আমি চেষ্টা করব সব ধরনের ম্যাথ নেওয়ার আর কি, যাতে আপনাদের কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারি, বোর্ডে বা অ্যাডমিশনে যাতে কোনো প্রবলেম না হয় আপনাদের কোনো কোশ্চেনে। তো আমি সেই চেষ্টাটুকুই করব, ঠিক আছে? ওকে। আর আমার বিশ্বাস এটা, যত ডিফারেন্ট টাইপের কোশ্চেন আপনারা যত করবেন, তত আপনি সূত্রের প্রয়োগ তত ভালোভাবে শিখবেন, তার অ্যাপ্লিকেশনগুলো ডিফারেন্ট কেজে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তো আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে। সো আমার যেটা মনে হয়, ঠিক আছে? তো যার কারণে আমি বিশেষ কিছু না, অবশ্য কিছু ম্যাথ নিয়ে আসছি আর কি, ভালো ভালো, ঠিক আছে? তো আমরা সেইগুলো সলভ করবো এখন, ঠিক আছে? তো প্রথম প্রবলেম যেটা বলছে, সেইখানে প্রত্যেকটার ক্ষেত্রে বলছে পি পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে? তো আমরা অনেক আগে থেকে শিখে আসছি। সো লেকচার 4-এ যে ম্যাথ ছিল আমাদের, সেখান থেকে বা 3 নম্বর লেকচার থেকে আমরা এই রিলেটেড পড়তেছি আর কি, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। তো সেখান থেকেই পড়ে আসছি আমাদের যে পি পয়েন্টে যখনই কোনো একটা সার্টিন পয়েন্টে যখন চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারে, তখন আমরা সেই পয়েন্টে প্রত্যেকটা তার যতগুলো তার থাকে, সেই তারের জন্য আমরা পি পয়েন্টে আমরা ডিরেকশন ফাইন্ড আউট করি প্রথমত, তাই না? তো সেটাই করবো আমরা আর কি। এখানে যদি খেয়াল করি, আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট মানে বলছে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে হবে। আগে খেয়াল করি আমরা, তো এটা একটা সার্কেল আছে, ঠিক আছে? তো আর এখানে দুইটা ওয়্যার আছে। সো আমাদের পরীক্ষায় বলে দিতে পারি সার্কেলের সেন্টারে কী হবে, এই সার্কেলের জন্য সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কি ফাইন্ড আউট করো, ঠিক আছে? তো বাট আমরা কী করবো, এই দুটো ওয়্যারও আমরা নিয়ে আসবো, ক্যালকুলেশনে নিয়ে আসবো। তো খেয়াল করি আমরা এখানে কী হচ্ছে, তো সার্কেলের অ্যাক্রসে বললেও সেটা ফাইন্ড আউট করতে হবে, আর এই দুটো ওয়্যারের জন্য এমনি 0 হয়, সেটা আমরা শিখে আসছি, ঠিক আছে? তো যদি খেয়াল করি, তো এটা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই তারের মধ্যে দিয়ে আসতেছে, আসার পরে যদি খেয়াল করি একটা জাংশন, না? তো জাংশন হচ্ছে সেই পয়েন্ট, আমরা যারা স্থির তড়িৎ বা চলতড়িৎ পড়ে আসছে সেখানে জাংশন পড়ছি আমরা, জাংশন যেখানে একাধিক ওয়্যার এসে মিট করে। তো এখানে 3টা ওয়্যার মিট করছে, এটা একটা জাংশন। তো এমনি সমানভাবে 10 অ্যাম্পিয়ার কারেন্ট 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ডিসোসিয়েট হবে, সমানভাবে ভাগ হয়ে যাবে দুইটা ভাগে, তাই না? 5 অ্যাম্পিয়ার কারেন্ট এমনি যাবে। তো একইভাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এমনি আসার পরে কি এমনি আবার 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের বাইরে বার হয়ে যাবে, তাই না? এটাই তো হওয়া উচিত। তো আমাদের যদি খেয়াল করি, আমরা জানি, সো এই ক্ষেত্রে এই দুইটা তারের জন্য পি পয়েন্টে বি এর মান কিন্তু 0 হবে, ঠিক আছে? তো এটা শিখে আসছি আমরা লেকচার 3-তে, আমরা শিখে আসছি, ঠিক আছে? তো সেটা কিভাবে হয়, সো আমি একটু বলে দিই যে একটা তার সাধারণত আই পরিমাণ কারেন্ট এমনি প্রবাহিত হচ্ছে, এই বরাবর কোন একটা পয়েন্ট, সেই পয়েন্ট পি পয়েন্ট, সেই পি পয়েন্টে বি এর মান কী হয়, 0 হয় এই কেসের ক্ষেত্রে, ঠিক আছে? আর আমরা যদি এখন খেয়াল করি, সো এটাকে কিন্তু আমরা সার্কেলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমরা একটা সার্কেল দেখতে পারতেছি একটা পাকের বা একটা কুণ্ডলী, সেই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে না, ঠিক আছে? কারণ কি হচ্ছে না, কারণ কি একটা সার্কেলের জন্য কিন্তু কি কারেন্টের ডিরেকশন কিন্তু একটা সার্টেন দিকে থাকে, তাই না? মানে পুরো লুপ জুড়ে কিন্তু কারেন্টের ডিরেকশন একই দিকে হয়, কিন্তু খেয়াল করি এখানে কিন্তু ডিফারেন্ট দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো আমরা ওইভাবে অ্যাপ্লাই করতে পারবো না এখানে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সূত্রের মান ছিল বি ইকুয়াল টু মিউ নট এনআই বাই 2R ছিল, ঠিক আছে? তো আমরা এখানে কারেন্ট যত দেখি যে এখান থেকে এইটুকানি 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ফুল হচ্ছে এবং এখান থেকে এদিকে চলে যাচ্ছে আবার, তাই না? 5 অ্যাম্পিয়ার কারেন্টের সামনে যাচ্ছে, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্টের সামনে যাচ্ছে। তো এটাকে আমরা একটা সেমি সার্কেল, উপরেরটুকু একটা অর্ধবৃত্ত আর নিচেরটুকু একটা অর্ধবৃত্ত হিসেবে ক্যালকুলেশন করতে পারি, তাই না? আর আমরা অর্ধবৃত্তের জন্য তো জানি, অর্ধবৃত্তের জন্য কি শিখাইছি আমরা, অর্ধবৃত্তের জন্য এনের মান যেটা, এনের মান কি হয়, এনের মান হচ্ছে হাফ হয়, তাই না? এনের মান হাফ হয়। তো এই ক্ষেত্রে বি এর মান কী ছিল, মিউ নট আই বাই 4R ছিল, তাই না? তো এমনি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এমনি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো প্রথমটার জন্য আমরা এটার জন্য আমরা ডিরেকশন যদি ফাইন্ড আউট করি, ডিরেকশন আমরা কীভাবে শিখাইছিলাম, যেই দিকে কারেন্ট যায় সেদিকে এভাবে মুভ করা হয়, আর আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে এই তারটার জন্য, তাহলে পি পয়েন্টে এই তারটার জন্য ডিরেকশন কোন দিকে, ভিতরের দিকে, ঠিক আছে? আর এটা যদি খেয়াল করি একইভাবে, সো এইদিকে আমাদের কারেন্ট আছে, তাহলে আমাদের এই বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, বাইরের ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো পি পয়েন্টে আমাদের এটার জন্য বাইরের দিকে হবে, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারছি এখানে যদি এটাকে আমরা মানে দুইটা ভেক্টর মানে এটার জন্য আমরা যদি বি ধরি, এটার জন্য তো বি হবে, কারণ আয়ের মান কিন্তু সবার জন্য, দুইটার জন্য এই মানে উপরের অর্ধবৃত্তের কারেন্ট, মানে উপরের মানে অর্ধবৃত্তের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, নিচেটার মধ্যে দিয়েও কিন্তু সেই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আয়ের মান সেম, আর উভয়ের জন্য কিন্তু রেডিয়াস সেম, ঠিক আছে? তো আমরা বলতে পারি দুইটাই বি বলতে পারি না, দুইটাই বি বলতে পারি, ঠিক আছে? দুইটাই আমরা বি বলতে পারি, বা এটাকে যদি আই2 ধরে নিতে পারতাম, দুইটাকে বি বলতে পারতেছি, কারণ কি দুইটার মানই কিন্তু সেম, তাই, ঠিক আছে? দুইটার মানই সেম। তো দুইটা ভেক্টর পরস্পর সমান ভেক্টর, পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, একটা হচ্ছে ভিতরের দিকে আর একটা বাইরের দিকে, এই সিঙ্গেল পয়েন্টে কিন্তু এটা, হ্যাঁ? তো আমাদের দুইটা ভেক্টর বি ভেক্টর দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, দুইটার মানই কিন্তু সমান। তো দুইটার মান পরস্পর সমান হলে কি হবে, বি নেট যেটা
তো এটা হচ্ছে আমাদের সেই পি পয়েন্ট কিন্তু, ঠিক আছে, যার একটা হচ্ছে ভিতরের দিকে বোঝানোর জন্য এটা ভিতরের দিকে দেখিয়েছি আর এটাকে বাইরের দিকে দেখিয়েছি। তো বি নেট পি পয়েন্ট আমাদের কী হবে, বি মাইনাস বি হবে, ঠিক আছে। ইকুয়ালটা আমাদের কত আসছে, 0 হচ্ছে। তো বি এর মান কিন্তু দুইটার জন্যই সেম। কীভাবে, অর্ধবৃত্তের জন্য ইকুয়েশন যেটা জানি আমরা, মিউ নট আই বাই 2r হয়, তাই না, 4r হয়, সরি। সো 4r হয়, 4r হলে যদি খেয়াল করি এখানে আর এর মান কিন্তু উভয়ের জন্য সেম না। উপরের অর্ধবৃত্তের জন্য বিয়ন যখন আমরা বা এই বি যখন ফাইন্ড আউট করবো তখন কিন্তু কি এখানে আর রেডিয়াস, এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার, আবার এর মধ্যে দিয়েও কিন্তু 5 অ্যাম্পিয়ার, দুইটার জন্য মানে দুইটা, যদি এটাকে 1 নাম্বার বলতাম 2 নাম্বার বলতাম, তো 2 নাম্বার তারের জন্য বি টু পাইতাম, 1 নাম্বার তারের জন্য বি ওয়ান পাইতাম। তো বি ওয়ান বি টু কিন্তু দুইটাই সেম আসছে, যার কারণে দুইটাকে বি দ্বারা দেখিয়েছি, ঠিক আছে। তো সেন্টার পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারলাম কিন্তু 0 হয়, ঠিক আছে। এটা অনেক স্টুডেন্ট মানে ওই যে ডিরেক্টলি হচ্ছে সার্কেলের জন্য সেন্টার পয়েন্টে কীভাবে ফাইন্ড আউট করে, ওই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে, ঠিক আছে, তখন কিন্তু হয় না, ঠিক আছে। তো এটা সিমিলার টাইপের প্রবলেমস। একটা বর্গ দেওয়া আছে এখানে, শুধু কারেন্ট যদি খেয়াল করি 5 অ্যাম্পিয়ার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার হিসেবে ভাগ হয়ে যায়। তো এখানে প্রথম মতো যদি খেয়াল করি আমরা, সো প্রথম তারের জন্য মার্কারটা কোথায় রাখলাম, কালার মার্কারটা, ওকে। সো প্রথম তারটার জন্য যদি খেয়াল করি, সো এখানে আমাদের কি আসে, এই তারটার জন্য খেয়াল করলে আমাদের ডিরেকশন কীভাবে ফাইন্ড আউট করে, এদিকে আসে। সবার জন্য এই ক্ষেত্রেও সেম হবে, সবার জন্য বি এর মান এই ক্ষেত্রে সেম হবে যদি খেয়াল করি। তো এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম, এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু সেম, সবার জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হয় সেম হয়, ঠিক আছে। তো সবার জন্য আমরা সেন্টার পয়েন্টে সাপোজ বি বলতে পারি, হ্যাঁ, সবার জন্য এই তারটার জন্য বি হবে, সেখানে এই তারটার জন্য বি হবে। তো আমাদের ডিরেকশন ফাইন্ড আউট করি আমরা আগে, ঠিক আছে। তো এই তারটার জন্য ডিরেকশন যদি খেয়াল করি বাইরের দিকে আসে, এইদিকে কারেন্ট আসছে, তো আমাদের এটাকে কার্ল করবে এভাবে, তাহলে আমাদেরকে এটা বাইরের দিকে ইন্ডিকেট করার জন্য ফুটা দিতে পারি আমরা। তো কারেন্ট এমনি যাবে না ডেফিনেটলি, আর এটা এমনি যাবে। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট এমনি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এটার জন্য বাইরের দিকে আসে একইভাবে। আমরা রাইট হ্যান্ড পাম রুল ইউজ করতেছি, ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র, যেটা হচ্ছে আমরা মেবি লেকচার 2-তে পড়ছি আর কি, ঠিক আছে। আপনাদের যদি সমস্যা হয় বুঝতে, তাহলে সেটা দেখে আসতে পারেন ভিডিওটা। একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তারপরও, যে বৃদ্ধাঙ্গুলের এদিকে রাখি, পি পয়েন্টের দিকে আমাদের এটা কাল করলে হচ্ছে কি আমাদের ডিরেকশন ভিতরের দিকে বোঝায়। তো এই তারটার জন্য আমাদের ডিরেকশন কোন দিকে পাই, ভিতরের দিকে পাই, ঠিক আছে। আবার একইভাবে এই তারটার জন্য ডিরেকশন আমাদের কী পাই, ভিতরের দিকে পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবশ্য অসীম দৈর্ঘ্যের তার বা সসীম দৈর্ঘ্যের তারের জন্য যে লেকচারটা দেখছি সেই রিলেটেড আসে, সিমিলার প্রবলেম, তাই দেখিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটার জন্য যদি খেয়াল করি ক্রস হবে, তো 4টা সমান মানের ভেক্টর, দুইটা একই দিকে, দুইটা মানে পরস্পর দুইটা অপোজিট দিকে আর কি, ঠিক আছে, দুইটা ভিতরের দিকে আর দুইটা বাইরের দিকে। তো এটার মান সমান, এটার মান সমান। তো অপোজিট দিকে এই যে পি পয়েন্ট, ঠিক আছে। তো অপোজিট দিকে হওয়ার কারণে কী হবে, বি নেট কিন্তু কী হবে, এই দুইটাকে নালিফাই করবে, 0 হবে একই রকমভাবে, ঠিক আছে। প্রবলেমটা দেখি, 3 নাম্বার প্রবলেমে যেটা বলছে। সো 3 নাম্বার প্রবলেম দেখার আগে আমরা একটা জিনিস শিখে আসি, এটা আসলে যখন ডিরেকশন পড়ানো হয়েছিল আগের ভিডিওতে, যে আমাদের একটা কয়েলের মানে সেন্টার পয়েন্টের ডিরেকশন কীভাবে ফাইন্ড আউট করতে পারি ম্যাগনেটিক ফিল্ড, সেই রিলেটেড একটা হচ্ছে আমরা ম্যাথ হালকা একটু 2 মিনিট সময় নিয়ে দেখবো, ঠিক আছে। তো এখানে যদি একটু খেয়াল করি, সো পি পয়েন্টে আমাদের এখানে সেন্টার পয়েন্ট পি পয়েন্টে মান দেওয়া আছে, আমাদের বলছে ভেক্টর আকারে দেখাইতে বলছে বিপিকে। এই পি পয়েন্টে আমরা ভেক্টর আকারে কীভাবে দেখাইতে পারি, ঠিক আছে, মানে বিপি ভেক্টর আকারে চাইছে। তো ভেক্টর আকারে চাইলে আমরা জানি ওর মানের সাথে ইউনিট ভেক্টর গুণ করা হয় আর কি, তাই না। তো আমরা যারা ইউনিট ভেক্টরে পড়ে আসছি তাদের জন্য বুঝতে অনেকটা জিনিসটা সহজ হবে, ঠিক আছে। আর যারা পড়ে আসিনি, আমি খুব শীঘ্রই হচ্ছে ভেক্টরের ভিডিও নিয়ে আসবো, তো সেখান থেকে বুঝে নেবেন, বা আরও অনলাইনে হচ্ছে এখন তো অ্যাভেলেবল খুবই আর কি সব বিষয়ে, তো সেখান থেকে ইউনিট ভেক্টর সম্পর্কে জানতে পারেন, ঠিক আছে। তো আমরা বিপিকে যদি ভেক্টর আকারে দেখাইতে চাই, তো আমরা এখানে 10 টেসলা নিতে পারি। আর এর সাথে পি পয়েন্টের ডিরেকশন কোন দিকে কাজ করছে, বিপি এর ডিরেকশন কোন দিকে কাজ করছে। তো যদি আমরা খেয়াল করি কারেন্টের ডিরেকশন দেখুন এইদিকে দেখানো হয়েছে, ঠিক আছে, কারেন্টের ডিরেকশন এদিকে দেখানো হয়েছে। তো কারেন্টের এদিক ফলো হইলে ডিরেকশন পি পয়েন্টের ডিরেকশন বাইরের দিকে মিন করে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা, ঠিক আছে। তো এই যে পি পয়েন্টে ডিরেকশন তো পাইলাম আমরা, তাই না, সেটা হচ্ছে কি বাইরের দিকে। তা বাইরের দিকে এই জেড অক্ষ কিন্তু এই যে বাইরের দিকে আর কি বোঝায়, তাই না। তো জেড অক্ষ বাইরের দিকে হলে বাইরের দিকে জেড অক্ষের দিকে কোন ইউনিট ভেক্টর নিই আমরা, জেড অক্ষের দিকে আমরা কে ক্যাপ নিই, ঠিক আছে। সো কে ক্যাপ নিই, তো এটাকে বোঝানোর জন্য আমাদের 10-এর সাথে কে ক্যাপ গুণ করলেই হবে, ঠিক আছে। মানের সাথে আমরা ইউনিট ভেক্টর গুণ করলে আমরা ভেক্টর ফর্মে পেয়ে যাই আর কি, ঠিক আছে। তো এটা একটা বিষয়। কিন্তু যদি আয়ের ডিরেকশনটা ডিফারেন্ট দিকে হইলে কী হইতো, তো আয়ের ডিরেকশনটা যদি ডিফারেন্ট দিকে হইতো ঠিক আছে, আয়ের ডিরেকশন যদি এইদিকে হইতো তখন কী হইতো, তখন যদি খেয়াল করি আমরা, তখন কিন্তু আমাদের এইদিকে ঘুরলে আমাদের কারেন্ট ডিরেকশন এইদিকে। তো আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে ইন্ডিকেট করলে আমাদের এখানে পি পয়েন্টের ডিরেকশন কী হইতো, ভিতরের দিকে বোঝাইতে হইতো। তো ভিতরের দিকে হচ্ছে কি বাইরের দিকে মানে জেড অক্ষ, ভিতরের দিকে জেড অক্ষ, কিন্তু অপোজিট দিকে জেড অক্ষের নেগেটিভ দিকে বলে আমরা সাথে এখানে মাইনাস কে ক্যাপ দেখাই, ঠিক আছে। বিপি যদি ভেক্টর আকারে দেখাতে চাই, তো এখানে আমাদের সাথে -10 মানে -10 না 10 মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, এভাবে দেখানো হয় -10 কে ক্যাপ।
বুঝতে পারছি? সো এটা আর কি মূলত এখন আমরা ওই প্রবলেমটা দেখবো 3 নম্বর প্রবলেম যেটা বলছে একের। তো এটা এখন হুট করে মাথায় আসলো 3 নম্বর প্রবলেম যেটা, তো ভাবলাম দেখাই দিই, একটু কমপ্লেক্স হয় না, সহজে আর কি, মানে একটু কনসেপ্টচুয়াল আর কি, একটু বুঝবো, আমার মাথায় এখনই আসলো হুট করে, যার কারণে ভাবলাম দেখাই দিই একেবারে। ঠিক আছে, তো খেয়াল করি আগে যে প্রবলেমটা করে আসলাম আমরা, সো এই প্রবলেমটা করে আসলাম, তো এই প্রবলেমটার মধ্যে সিমিলার প্রবলেম, পি পয়েন্টে আমরা বি এর মান ফাইন্ড আউট করলাম। এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের বিষয়টা কী ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষে ছিল। ঠিক আছে, সব কিছু এটা আমাদের মানে এই টোটালটা আমাদের এক্স ওয়াই প্লেনে ছিল সাপোজ। ঠিক আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, মানে অর্ধেক সেমি সার্কেল, মানে অর্ধেক অর্ধবৃত্ত এক্স ওয়াই প্লেনে আছে, আর এই পোর্শনটুকু, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটা এইভাবে আছে। ঠিক আছে, এবং এটা আমাদের এই তলে আছে, মানে এই তলটায় আছে। ঠিক আছে, যদি বোঝাইতে চাই সো এটা দিয়ে বুঝি বইটা দিয়ে, মানে এটা হচ্ছে কি আমাদের এক্স ওয়াই তল যদি বলি আমরা এটাকে, বইটা দাঁড়াচ্ছে না তো, তো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল যদি বলি, এক্স ওয়াই প্লেন বলি, এই প্লেনে অর্ধবৃত্ত আছে, মানে অর্ধবৃত্ত এই তলে আছে, আর অর্ধবৃত্ত কি আমাদের এই তলে আছে। ঠিক আছে, এক্স জেড তলে আছে। তো আমাদের পি পয়েন্ট এখন নেট চৌম্বকের মান ফাইন্ড আউট করতে হবে। তো আমরা তো এটা শিখলাম যে এইটুকানি তারের জন্য এখানে 0 হবে, তো ওই দুটো আমরা ইগনোর করি। ঠিক আছে, তো আমরা সো এই তারটার জন্য তো আমরা বুঝতে পারছি যে এমনি হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এমনি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো আমরা এমনি জাস্ট এটাকে আয়ন আই টু ধরে নিই। হ্যাঁ, সো আয়ন আই টু ধরে নিই একটু বোঝার সুবিধার জন্য, দুইটাই সেম, আয়ন আই টু দুইটাই সেম, তারপর আমরা আয়ন আই টু ধরে নিচ্ছি, আয়ন সমান সমান আই টু, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ওইটা একটা জাংশন। তো আমরা আয়ন মানে এই দিকে কারেন্ট ফ্লো হওয়ার কারণে পি পয়েন্টে আমরা ডিরেকশন যদি ফাইন্ড আউট করতে চাই, কারেন্ট এই দিকে ফ্লো মুভ করতেছে, তো পি পয়েন্টের ডিরেকশন কোন দিকে মিন করতেছে, বিয়নের জন্য, মানে আয়নের জন্য ভিতরের দিকে মিন করতেছে। ঠিক আছে, তো এটার জন্য বিয়ন যেটা সেটা হচ্ছে কি আমাদের ভিতরের দিকে, আয়নের জন্য যেটা বললাম সেটা হচ্ছে বিয়ন। সো বিয়নটা আমাদের কোন দিকে মিন করছে, ভিতরের দিকে মিন করতেছে। ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন পি পয়েন্টে উপরের এই যে তার, যেই তারটুকু এক্স ওয়াই প্লেনে আছে তার জন্য ডিরেকশন ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আর নিচের যে তারটা আছে সেই তারটার জন্য যদি খেয়াল করি এখানে একটু ইমাজিন করতে হবে। সো আমার তারটা কিন্তু এইভাবে আছে, তাই না? এটা হচ্ছে কিন্তু আমাদের, যদি এটা আমাদের এক্স ওয়াই প্লেন হয়, এক্স ওয়াই প্লেনের সাথে কিন্তু এক্স জেড প্লেনটা লম্ব, আর তারটা এই প্লেনে এইভাবে আছে, তাই না? তো কারেন্টের ডিরেকশন এইদিকে যদি মুভ করে, তো আমাদের আয়ের ডিরেকশনটা কোন, সরি ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে বোঝাই। সো এইটা এইভাবে আছে, এই তারটা এইভাবে আছে থাকার কারণে আমাদের কারেন্ট এদিকে মুভ করছে, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে ইন্ডিকেট করতেছে। তাহলে হচ্ছে আমাদের কি B2 I2 এর জন্য যেটা পাবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, সেটা কিন্তু আমরা কি পাবো, উপরের দিকে পাবো না, B2 এর জন্য B2 এর মানটা উপরের দিকে পাবো। তো আমরা যদি খেয়াল করি B1টা কি ভিতরের দিকে বোঝাচ্ছে, আর B2টা উপরের দিকে বোঝাচ্ছে, মানে B1 B2 পরস্পর লম্ব, কিন্তু একটা ভিতরের দিকে আর একটা উপরের দিকে বোঝাচ্ছে। তো B1 B2কে যদি এভাবে লিখা হয়, আমরা বিয়নটাকে এইভাবে লিখলাম, উপরের দিকে দেখালাম, সরি B2 উপরের দিকে আছে, B2 উপরের দিকে দেখার, বিয়ন যেটা বিয়নটা ভিতরের দিকে, বিয়নটাকে এইভাবে দেখাচ্ছে, মানে ভাই যে পরস্পর লম্ব সেটা দেখালাম। বি নট ডেফিনেটলি কি এদের বিনেট যেটা সেটা ডেফিনেটলি এদের মাঝখানের কোনো একটা পয়েন্টে যাবে। ঠিক আছে, আর এখানে বিয়ন B2 দুইটাই কিন্তু সমান হবে, বিয়ন সমান সমান B2 হবে, একদম মাঝ বরাবর যাবে, কারণ দুইটার মানই তো সেম, যার কারণে। ঠিক আছে, তো দুইটাকে যদি বি ধরে, সেই বি এর মান বি সমান সমান কী বলতে পারবো আমরা, মিউ নট I/2 সরি 4R, মিউ নট I/4R, তাই না? তো এখানে আয়ন I2 যে কোনো কিছু নিই না কেন, আয়ের মান তো সেম। ঠিক আছে, আর রেডিয়াস তো দুইটার জন্যই সেম, দুইটা সেমি সার্কেলের রেডিয়াস সেম। ঠিক আছে, তো এটা আমরা বি পাইলাম। ঠিক আছে, তো বি পাইলে আমরা বি নেটের মান ফাইন্ড আউট করতে পারি না, বি নেট সমান সমান ডেফিনেটলি কি লিখতে পারি, রুট ওভার আমাদের B1 স্কোয়ার, মানে B স্কোয়ার প্লাস B স্কোয়ার, দুইটার মান সেম, টু B স্কোয়ার, তাই না? তো এটা আসে আমাদের, সরি আমি একটু ভুল ঠিক আছে, B√2 হয় আর কি। হ্যাঁ, সো B√2 আসে। তো এটা আসে মূলত এখানে বি এর মানটা ফাইন্ড আউট করে আমরা পাতে দিলে, সো আমরা বি নেট পাবো। ঠিক আছে, অনেক সময় ডিরেকশন চাই, তো ডিরেকশনও তো ফাইন্ড আউট করতে পারবো, কত ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? সো B1 সাথে সাপোজ 13 ডিগ্রি কোণ তৈরি করে ধরলাম আমরা, টেন আমরা সেই পপুলার সূত্র জানি না, তো এটা আমরা ডিরেক্টলি ওইভাবে অ্যাপ্লাই করতে পারি, যার সাথে কোণ তৈরি করে সে ফ্রি থাকে। সো B1 সাথে কোণ তৈরি করছে ফ্রি থাকে, বা ডিরেক্টলি হচ্ছে এই ভেক্টরটা শিফট করতে পারি আমরা, এখানে শিফট করে B2/B1 লিখতে পারি, তাই না? tan θ সমান সমান লম্ব বাই ভূমি, শিফটিং ভেক্টর পড়ছি কিনা জানি না আমরা, মানে ভেক্টরে আমরা যদি শিফটিং ভেক্টর পড়ে থাকি তাহলে আর সহজভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা যেটা ফর্মুলা জানি সেটাই করি, tan θ সমান সমান যার সাথে কোণ তৈরি করে সেটা ফ্রি থাকে, B2 আমাদের কি cos অফ 90 ডিগ্রি, দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, B2 sin অফ 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা পাবো B2 sin 90 ডিগ্রি মানে B2/B1 পাবো, তো θ সমান সমান tan ইনভার্স, সো B2/B1 পাবো। ঠিক আছে, তো এটা আসে মূলত। তো যদি আমাদের বি নেট যদি ভেক্টর আকারে চাইতো তাহলে আমরা পারতাম এটা করতে। সো এটা একটু কনসেপ্টচুয়াল, যদি একটু খেয়াল করি পারি কিনা দেখি। তো যদি আমাদের ভেক্টর আকারে চাইতো তো আমরা কীভাবে লিখতে পারতাম, তো একটু খেয়াল করি B1 আসলে কোন দিকে কাজ করছে, ভিতরের দিকে কাজ করছে, তাই না? মানে দুইটাই B1 আছে, B1ই ধরি আমরা এখন, B1 যেটা সেটা ভিতরের দিকে কাজ করতেছে, তাই না? তো ভিতরের দিকের ইউনিট ভেক্টরটা কী হবে, ঠিক জেড অক্ষের বিপরীত দিকে না? তো জেড অক্ষের বিপরীত দিকে আমরা বোঝানোর জন্য মাইনাস কে ক্যাপ ইউজ করি, তাই না? প্লাস B2 যেটা, সো B2টা উপরের দিকে কাজ করছে, উপরের দিকে কোন দিকে, ওয়াইয়ের দিকে, তাহলে হচ্ছে কি আমাদের এখানে জে ক্যাপ ইউজ করতে পারি, ইউনিট ভেক্টর বোঝাতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। যদি B1 B2 দুইটাই সমান, তাই B কমন নিলাম, তো এখানে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এটা আমরা এভাবে দেখাতে পারি, এভাবে ভেক্টর আকারে দেখাতে পারি, যেখানে বি এর মানটা আমরা ফাইন্ড আউট করি এখানে পাতা দিব। ঠিক আছে, এটা কিন্তু মান।
ঠিক আছে, সো এটাই আর কি মূলত। আচ্ছা, এখন আমরা 2-1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, সো এখানে কী বলছে, সো এখান থেকে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, যে কারেন্ট ক্যারিং ওয়্যারে জাস্ট ওয়্যারটা এইভাবে আছে আর কি, ঠিক আছে, কারেন্ট এইভাবে পরিবাহিত হচ্ছে আর কি, কারেন্ট এইভাবে সেইভাবে চলে যাচ্ছে আর কি। তো এখন আমাদের বলছে এই যে পি পয়েন্টের লব্ধি হচ্ছে চৌম্বক প্লাবল ফাইন্ড আউট করতে হবে, বি নেট ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। তো আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্র বা লব্ধি চৌম্বক প্লাবল কীভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, একই বিষয়। তো আমরা এখানে যদি খেয়াল করি, সো এখানে একটা প্রথমত একটা সার্কেল আছে, এই সার্কেলের জন্য আমরা পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি। আর এই যে অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, এটা অসীম দৈর্ঘ্যের তার আছে, ঠিক আছে, চলতে আছে এভাবে। তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা পি পয়েন্টে একটা চৌম্বক প্লাবলের মান ফাইন্ড আউট করতে পারি বা চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। তো সেই চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্লাবলের মান আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তো আমরা যেটা জানি সার্কেলের জন্য, তো সার্কেলের জন্য কি হচ্ছে, যদি ডিরেকশন প্রথমত যেই পয়েন্টে আমাদের ফাইন্ড আউট করতে পারে সেই পয়েন্টে সবার আগে কাজ হচ্ছে, মানে লব্ধি চৌম্বক প্লাবল যেই পয়েন্টে বা লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান যেই পয়েন্টে ফাইন্ড আউট করতে পারে সেই পয়েন্টে আমরা প্রথমত কী করি, সেই পয়েন্টে আমরা ডিরেকশন ফাইন্ড আউট করি সেই তারের জন্য, তাই না, যতগুলো তার আছে সেই তারগুলোর জন্য আমরা ডিরেকশন ফাইন্ড আউট করি সেই পয়েন্টে। তো আমরা প্রথমত এই সার্কেলের জন্য ডিরেকশন ফাইন্ড আউট করে শিখছি, যেটা হচ্ছে বাইরের দিকে, তাই না। তো সার্কেলের জন্য ডিরেকশন বাইরের দিকে, তো এটা যদি সার্কেল বলি আমরা, তো সার্কেলের জন্য হচ্ছে সার্কেলের জন্য ডিরেকশন হচ্ছে কি বাইরের দিকে। আর এই যে তারটা, এই তারটার জন্য ডিরেকশন আমরা ফাইন্ড আউট করি কীভাবে, যেদিকে কারেন্ট পরিবাহিত হয় আর পি পয়েন্টের দিকে মুভ করলে সেটা হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে। তো আমরা ওয়্যারের জন্য যেটা ফাইন্ড আউট করলাম, ওয়্যারের জন্য যদি খেয়াল করি আমরা, ওয়্যারের জন্য বাইরের দিকে, তো দুইটা ডিরেকশনই সেম দিকে, ঠিক আছে। তো বি1 মানে বিসি সার্কেলের জন্য, আর আমাদের বিসি আর হচ্ছে আমাদের কি বি ওয়্যার, তাই না, দুইটার জন্যই কিন্তু ডিরেকশন সেম দিকে, দুইটাই হচ্ছে বাইরের দিকে ডিরেকশন, ঠিক আছে, বাইরের দিকে হবে ডিরেকশন, দুইটার জন্যই কি হবে, বাইরের দিকে হবে ডিরেকশন, ঠিক আছে, দুইটার দিকে হচ্ছে বাইরের দিকে হবে ডিরেকশন। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো আমাদের বি নেট যেটা কি হবে, বি নেট যদি আমরা ফাইন্ড আউট করতে হয় তাহলে কিন্তু সেটা কি আমাদের বি সার্কেলের জন্য যেটা প্লাস কিন্তু কি বি ওয়্যারের জন্য, দুইটা কিন্তু সামেশন হবে, ঠিক আছে। তো বি সার্কেলের জন্য যদি ফাইন্ড আউট করি আমরা, বি সার্কেলের জন্য ফাইন্ড আউট করলে কি হবে, বি সার্কেলের জন্য আমরা কি জানি, সার্কেলের জন্য সেন্টার পয়েন্টে তার চৌম্বক প্লাবলের মান নির্ণয় করা শিখে আসছে, সেটা হচ্ছে মিউ নট, যেহেতু এক পাকের কুণ্ডলী মিউ নট এন এর মান 1, মিউ নট I/2 আর আসে ডেফিনেটলি, তাই না। তো এটার মান যদি আমরা ফাইন্ড আউট করি, সেটা মেবি হচ্ছে 1.92 ইন্টু 10 টু দি পাওয়ার 1.92 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা আসা উচিত, ঠিক আছে। আর আমরা যদি হচ্ছে এই যে তারটার জন্য সেন্টার পয়েন্টে ফাইন্ড আউট করতে যাই, তারটার জন্য যেটা আসবে আমাদের বি ওয়্যারের জন্য যদি খেয়াল করি, তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা একটা সার্টেন পয়েন্টে কীভাবে ফাইন্ড আউট করি, তো মিউ নট I/2 পায়ে জানি, তা না, মিউ নট I/2 পায়ে 2 পাই এ। তো এখানে যদি খেয়াল করি, এই যে ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ সমান কি তার রেডিয়াসের সমান না, এ সমান কিন্তু তার রেডিয়াসের সমান, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো, ডেফিনেটলি আমরা বড় হাতের আর দ্বারা ডিনোট করছি, তো এখানে বড় হাতের আর দিব আমরা, ঠিক আছে, মিউ নট I/2 পাই আর। তো আমরা এখান থেকে মানটা যদি ফাইন্ড আউট করি, সেটা মেবি আসবে আমাদের 6.11 ইন্টু 10 টু দি পাওয়ার -8 আসবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে সাম করলে কি আসে, বিসি আর বিডাব্লিউ যদি সামেশন করা হয় তাহলে তার মান আসে 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার -7 আসা উচিত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে টেসলা। তো আমরা এই দুটোর সাম করলাম আর কি, সাম করে মানটা ইনপুট করে আমরা জাস্ট এখানে পালাম, ঠিক আছে, বুঝাতে পারছি। তো এটাই আর কি বি নেট। আমরা বি নেটের ডিরেকশন যদি ফাইন্ড আউট করতে চাই, বি নেটের ডিরেকশন কোন দিকে হবে, এর ডিরেকশনের কথা যদি বলি, এর ডিরেকশন, তো এর ডিরেকশন কী হবে, এর ডিরেকশন কিন্তু কি বাইরের দিকে হবে, তাই না, যে দুইটা ডিরেকশনই বাইরের দিকে, তো এর ডিরেকশন হবে বাইরের দিকে, মানে হচ্ছে আমাদের এই যে প্লেনের সাথে লম্ব বরাবর আর কি, ঠিক আছে, বা আমরা যেটা কি বলতে পারি আউটওয়ার্ড, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের 2-1 নম্বর প্রবলেম। আমার কোশ্চেনের 2 নম্বর প্রবলেমটা যদি খেয়াল করি, তো এখন যেটা বলছে, সো আমরা যে তার কুণ্ডলীটা আছে, এই তার কুণ্ডলীটা শুধুমাত্র এই তার কুণ্ডলীটাকে আমরা 90 ডিগ্রি ঘোরাবো। তো আমরা এই দিকে ঘোরাবো অথবা এই দিকে ঘোরাই, যেই দিকেই ঘোরে না কেন, এই বৃত্তাকার কুণ্ডলীটা এখন এইভাবে আছে, আমরা এটা এদিকে ঘোরাই অথবা এদিকে ঘোরাই, 90 ডিগ্রি ঘোরাবো। তো 90 ডিগ্রি কোণে ঘোরাইলে আমাদের এই সেন্টার পয়েন্টে চৌম্বক প্লাবলের মান কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, দিক আর হচ্ছে মান ফাইন্ড আউট করা লাগবে, লব্ধি চৌম্বক প্লাবল বা লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কী হবে সেটা ফাইন্ড আউট করা লাগবে। তো আমরা যদি খেয়াল করি, এটাকে যদি আমরা এভাবে রোটেট করানোর পরে দৃশ্যটা কি অনেকটা এরকম হয় না, দৃশ্যটা অনেকটা এরকম হয়, ঠিক আছে, যেটা ডিরেকশন এখন আমাদের কি মানে এটা এরকম হয়ে গেছে আর কি, চাপটা মানে এদিকে বোঝাচ্ছে ইন করতেছে, ঠিক আছে। আর এই যে নিচে যে অসীম দৈর্ঘ্যের তার ছিল ওইটা ওইভাবেই আছে, ঠিক আছে। তো আমাদের এখন পি পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে হবে।
তো আমরা একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমরা এই যে তারকুণ্ডলী ছিল এটাকে আমরা ভাবি, এই প্লেনটা ভাবি আপাতত, ঠিক আছে, বা এই বৃত্তটাতেও ভাবতে পারি আর কি, ঠিক আছে। তো আমাদের প্রথমত যখন কারেন্ট এমনি মুভ করতেছিল, বা যদি খেয়াল করি আমরা প্রথমটার জন্য ডিরেকশন ফাইন্ড আউট করতে হয় আমরা, তো প্রথমটার জন্য আমরা চৌম্বক প্লাবনের ডিরেকশন বাইরের দিকে পাচ্ছিলাম। তো এখন কিন্তু ডিরেকশন কি আছে, বাইরের দিকে আছে, ঠিক আছে। তো ডিরেকশনটা কোন দিকে আছে, বাইরের দিকে আছে। এখন সাপোজ আমি 90 ডিগ্রি কোণে এই দিকে ঘোরাইছি, তো এই ডিরেকশনটা বাইরের দিকে আছে, আমার এই বৃদ্ধা আঙুলিটা দ্বারা আমি ডিরেকশন বলছি, ডিরেকশনটা কি বাইরের দিকে আছে। তো আমি যখন ঘোরাচ্ছি এটাকে, তখন কিন্তু আমাদের ডিরেকশনটা কি এইদিকে হয়ে গেল না, 90 ডিগ্রি কোণে যখন আমি প্লেনটাকে 90 ডিগ্রি কোণে ঘোরালাম তখন ডিরেকশনটা কিন্তু আমাদের এইদিকে হয়ে গেল, ঠিক আছে। তো সাপোজ আমি ধরে নিলাম এইদিকে ঘোরাইছি, ঠিক আছে, আমি এইদিকে ঘোরাই অথবা এইদিকে ঘোরাই, দুইটার ক্ষেত্রে মান ও ডিরেকশন ফাইন্ড আউট করলে একই আসবে, ঠিক আছে, আপনারা ফাইন্ড আউট করে দেখতে পারেন। তো আমরা যদি এই পি পয়েন্ট এখন ডিরেকশন ফাইন্ড আউট করি, এই বৃত্তাকার কুণ্ডলীটার জন্য ডিরেকশন কোন দিকে হবে, এই বৃত্তাকার কুণ্ডলীটার জন্য ডিরেকশন কিন্তু ডেফিনেটলি আমাদের এইদিকে হওয়া উচিত না। পি পয়েন্টের জন্য ডিরেকশন এটা হচ্ছে কি বি সার্কেলের জন্য, ঠিক আছে, সার্কেলের জন্য আমরা যেটা পালাম, ঠিক আছে। আর এই যে তারটার জন্য কিন্তু সেন্টার পয়েন্টের ডিরেকশন, পি পয়েন্টের ডিরেকশন কিন্তু এখনও কি আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, বাইরের দিকে কিন্তু আছে, ঠিক আছে। আর আমাদের ওয়্যারটার জন্য কিন্তু ডিরেকশন কি আছে, এই যে অসীম দৈর্ঘ্যের ওয়্যারটার জন্য কিন্তু ডিরেকশন কোন দিকে আছে, বাইরের দিকেই আছে ওয়্যারের জন্য, ঠিক আছে। তো যদি আমরা খেয়াল করি বিসি আর এই যে আমাদের কি বিসি আর যে বিডাব্লিউ আমরা যেটা পালাম, বিসি আর বিডাব্লিউ যেটা পালাম, তো এই দুটো কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার, মানে আমাদের বিসি তো এই দিকে যাচ্ছে তাই না, আর আমাদের ওয়্যারেরটা কি আসছে বাইরের দিকে না, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন বাইরের দিকে, আর বিসি এর ডিরেকশন কি ওই দিকে তাই না। তো এরা উভয় কিন্তু পরস্পর কি পারপেন্ডিকুলার না। তো যদি এটাকে দেখাইতে চাই, তো আমি এই যে বিডাব্লিউটাকে বোঝানোর জন্য আমি নিচের দিকে দিচ্ছি, সো বিডাব্লিউ এর ডিরেকশনটা আমরা নিচের দিকে ধরতেছি, আমি নিচের দিকে ধরতেছি। তো এই যে আমাদের ডট যে সিম্বলটা ছিল সেটাকে আমি নিচের দিকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। এটা বোর্ডের ভিতর বা বোর্ডের বাইরের দিকে বোঝাচ্ছে, কিন্তু আমি বোর্ডের বাইরের দিকেটাকে নিচের দিকে বোঝাচ্ছি। আর বিসিটাকে আমি এদিকে যদি দেখাই আপনাদেরকে, তো আমাদের বিনেট যেটা সেটা কোন দিকে হওয়া উচিত, তো বিনেট যেটা সেটা ডেফিনেটলি আমাদের এই বরাবর কোনো একটা দিকে হওয়া উচিত তাই না। তো আমরা দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে বিনেট আমরা কীভাবে ফাইন্ড আউট করি, তো বিনেট আমরা যেভাবে ফাইন্ড আউট করি রুট ওভার বিসি স্কোয়ার প্লাস বি ডাব্লিউ স্কোয়ার, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে কজ 90 মান 0 হয়ে যায়। এরপরের টার্ম যেটা হয় টু বিসি বি ডাব্লিউ কজ অফ 90 ডিগ্রি তাই না, ওই যেটা শিখছি আমরা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থেটা, যেটা সেটা অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা আগের কোশ্চেন থেকে ফাইন্ড আউট করছি বিসি আর বি ডাব্লিউ ফাইন্ড আউট করছি, এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, বিসি আর বি ডাব্লিউর মানের কোনো পরিবর্তন হবে না, কারণ কিন্তু এই যে আর এর মান কারেন্ট যতটুকু প্রবাহিত হচ্ছিল ততটুকুই প্রবাহিত হচ্ছে, ওগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, যার কারণে আমাদের শুধু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের যে বিসি বি ডাব্লিউর মান চেঞ্জ হচ্ছে না, কিন্তু বিনেট কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো যদি খেয়াল করি, তো এখানে যদি আমরা মানগুলো পাতাই তাহলে আমাদের অ্যান্সার মেবি 2.02 ইন্টু 10⁻⁻7 টেসলা আসা উচিত, ঠিক আছে। আর ডিরেকশন যদি ফাইন্ড আউট করতে বলে, সাপোজ আমরা যদি বিডাব্লিউ এর সাথে ডিরেকশন ফাইন্ড আউট করি, আমরা সাপোজ বিডাব্লিউ এর সাথে যদি ডিরেকশন ফাইন্ড আউট করি, আমরা জাস্ট বলবো যে বিডাব্লিউ এর সাথে মানে বিডাব্লিউ এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। তো সেটা আমরা কি করতে পারি, তো ট্যান থেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ট্যান থেটা সমান সমান কি বলতে পারি আমরা, ট্যান থেটা সমান সমান আমরা এটা যদি এই পাশে নিয়ে যাই, সরি এটা বিসি, তো আমাদের ট্যান থেটা সমান সমান বিসি বাই আমাদের কি বলতে পারবো, ট্যান থেটা সমান সমান বিসি বাই শিফট করা যায়, বিসিটাকে এখানে শিফট করা যায়, তাহলে লম্ব বাই ভূমি, ঠিক আছে। বিডাব্লিউ আমরা ভেক্টর জানি, শিফটিং ভেক্টর পড়ছি আমরা তাই না, তো ভেক্টরে পড়ছি আর কি, আমি খুব শীঘ্রই ভেক্টর নিয়ে ভিডিও শুরু করবো আর কি। সেখান থেকে থেটা ফাইন্ড আউট করতে পারবো আমরা, এখান থেকে আমরা বিসি আর বিডাব্লিউ এর মান পাতায় আমরা ট্যান ইনভার্স করে আমরা থেটার মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তখন আমরা বলতে পারবো যে বিডাব্লিউ এর সাথে এত ডিগ্রি কোণ তৈরি করে। তো কোশ্চেন 3 নাম্বার যেটা, সো এই টাইপের কোশ্চেনগুলো বোর্ডে প্রচুর আসে, ঠিক আছে, বোর্ডে এরকম ধরনের কোশ্চেন আসতে প্রচুর দেখা যায়, ঠিক আছে। তো এই 2 নাম্বার টাইপেরটা, সো আমাদের 3-এর 2 নাম্বার কোশ্চেনটা বোর্ডে প্রায় দেখা যায়, এরকম ধরনের কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। তো এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে বর্গের কেন্দ্রে চৌম্বক প্লাবন ফাইন্ড আউট করতে হবে, তো এই যে বর্গ আছে, সো বর্গের কেন্দ্র সেন্টার পয়েন্টে একটা চৌম্বক প্লাবনের মান বা নেট চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করা লাগবে, বি নেট ফাইন্ড আউট করা লাগবে। আমরা এটা বুঝে নিব যে লব্ধি চৌম্বক প্লাবল্য বলতে বি নেট বোঝায় আর কি, বি নেট লব্ধি চৌম্বক প্লাবনের মান ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে প্রথমত এটা কিন্তু আমরা আগের গত ভিডিওতে যে হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার সংক্রান্ত যে রিলেটেড ম্যাথের যে একটা বড় ভিডিও আছে 40, 42, 43 মিনিটের, তো সেখানে এটা আমরা করে আসছি, এই ধরনের 3টা প্রবলেম করছিলাম আমরা, ঠিক আছে। তো ওখান থেকে হচ্ছে আপনারা দেখে নিতে পারেন এটা কিভাবে করছিলাম। তো এখানে আমরা যেটা করছিলাম, আমি 20 সেকেন্ড নিব হিন্টস দেওয়ার জন্য।
তো এখানে যে বর্গটা ছিল সেই বর্গটার সেন্টার পয়েন্টে ফাইন্ড আউট করার জন্য তো আমাদের একটা আলফা এটা বিটা ধরছিলাম। তো আলফা বিটা দুইটার মানই আমরা যদি দেখি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, বিটার মানও 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো আমরা তো সূত্র শিখাইছি এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? বি কীভাবে ফাইন্ড আউট করতে পারি, মিউ নট আই বাই 4 পাই এ সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা, এরকম সূত্র আমরা শিখে আসছি, ঠিক আছে? তো এখানে যদি একটু খেয়াল করি, এরকম 4টা তার আছে, 4টা তারের জন্য বি এর মান ফাইন্ড আউট করা লাগবে। আর 4টা তারের জন্য B1 সমান সমান B2 সমান সমান B3 সমান সমান B4 সবার জন্য সেম হবে, কারণ সবার জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম, আর সবার জন্য আলফা বিটার মান সেম, ঠিক আছে? প্রত্যেকটা তারের জন্য আলফা বিটা সবার জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম হয়, যার কারণে B1 B2 B3 B4 সমান হয়, ঠিক আছে? তো এটাকে যদি বি ধরি, আমাদের বি নেট যেটা বি নেট যদি খেয়াল করি, তো সবার জন্য ডিরেকশনও সেম হয়। যদি খেয়াল করি সবার জন্য আউটার ডিরেকশন হয়, বাইরের দিকে আসে। তো বি নেট সবার জন্য 4টা তারের জন্য ডিরেকশন বাইরের দিকে, তো সবার জন্য ডিরেকশন সেম হওয়ার কারণে 4টাই আমাদের একই দিকে কাজ করছে। 4টা একই দিকে কাজ করার কারণে কি হয়, আমাদের 4টাই B1 প্লাস B2 প্লাস B3, যেটাকে আমরা বি ধরছি সবগুলো। তো B1 B2 B3 এগুলো যোগ করলে আমরা কি একেবারে ডিরেক্টলি 4B লিখতে পারি, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় মূলত। তো এই ম্যাথটা আমরা করছি এর আগের ভিডিওতে, ম্যাথ রিলেটেড সংক্রান্ত যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য সেখানে দেখছো। তো এটা এখানে হালকা দেখাই দিলাম। সো এখানে বি এর মান ফাইন্ড আউট করে মান করলে হয়। তো এই ধরনের কোশ্চেন, এই সূত্র রিলেটেড কোশ্চেন আমাদের বোর্ডে দেখা যায় না, বোর্ডে আসে না। তো এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডমিশনের কাজে লাগে, আমি আগে বলছিলাম, তো বিভিন্ন জায়গায় লাগে। তো আমরা এটা দেখবো। সো মূলত এটা আমাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা আমরা যদি এই বর্গটাকে, এই যে বর্গ আছে, এই বর্গটাকে যদি আমরা একটা বৃত্তে কনভার্ট করি, ঠিক আছে? তো বৃত্তে কনভার্ট করব, এই বর্গটাকে একটা বৃত্তে কনভার্ট করব আমরা, একটা না 2 পাক বিশিষ্ট হচ্ছে একটা তারকুণ্ডলীতে পরিবর্তন করলে, তার মানে এটা আমরা 2 পাক বিশিষ্ট একটা তারকুণ্ডলী বানাবো, ঠিক আছে? তো তার আগে আমরা একটু বুঝি। তো আচ্ছা 2 পাক এখানে আঁকি আমরা। সো 2 পাক বিশিষ্ট একটা বৃত্তে কনভার্ট করলাম আমরা, ঠিক আছে? তো এখন একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এর সেন্টার পয়েন্টে বি ফাইন্ড আউট করতে বসে, তাই না? তো এই বর্গটাকে আমরা কি করব, 2 পাক বিশিষ্ট একটা তারকুণ্ডলীতে কনভার্ট করব এবং তার সেন্টার পয়েন্টে আমাদের বি এর মান ফাইন্ড আউট করতে হবে। তো এর সেন্টার পয়েন্টে বি এর মান তো আমরা ফাইন্ড আউট করতে পারি, বিসি ফর বি সেন্টার পয়েন্টে এই সার্কেলের, ঠিক আছে? বা সার্কেলের জন্য বিসি ফর সার্কেল, ঠিক আছে? সার্কেলের জন্য বি এর মানটা কি হবে সেন্টার পয়েন্টে। তো সেটা যদি আমরা ফাইন্ড আউট করি, বি নেট না বি বলি আমরা, হ্যাঁ? সো বি নেট বলা ভুল হয়ে যাচ্ছে, একাধিক তার যখন থাকে তখন বি নেট বলা যায় আর কি। তো বিসির কথা যদি বলি আমরা, সার্কেলের সেন্টার পয়েন্টে কি হবে, ঠিক আছে? তো সার্কেলের সেন্টার পয়েন্টে যদি দেখি আমরা, তো আমরা সূত্র শিখে আসছি মিউ নট এনআই বাই 2r, এই সূত্রটা আমরা শিখে আসছি, তাই না? তো যেখানে এন এর মান হচ্ছে আমরা 2, এটা বুঝতেই পারতেছি, এন এর মান হচ্ছে আমাদের 2, এটা আমরা বুঝতে পারতেছি। তো এখন বিষয় হচ্ছে এখানে মিউ নটের মান তো কনস্ট্যান্ট, আয়ের মান তো দেওয়া আছে। সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, এর মধ্যে দিয়েও 10 অ্যাম্পিয়ার কারেন্টই পরিবাহিত হবে, ঠিক আছে? মানে কারেন্টের মান আমরা চেঞ্জ করি না, কারেন্ট 10 অ্যাম্পিয়ারই পরিবাহিত হচ্ছে। সে 2r, আর এর মানও তো মানে বিষয় হচ্ছে কি এখানে আয়ের মান কনস্ট্যান্ট এন মিউ 2 জানি আমরা, কিন্তু জানি না কিন্তু শুধুমাত্র আর এর মানটা, তার মানে আমাদের আর এর মানটা এখন ফাইন্ড আউট করা লাগবে, তাই না? তো আর এর মানটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তো যদি একটু খেয়াল করি আমরা, তো এটাকে যদি এখন একটা বৃত্ত ভাবি, একটা তারকুণ্ডলী ভাবি, ঠিক আছে? তাই যদি খেয়াল করি, এই সম্পূর্ণ যে এর যে লেন্থ আছে, এই কি বলে, এই যে বর্গ যেটা আছে, এই বর্গের যে পরিসীমা, তাই না? মানে এই 4টা তারের যে যোগফল, এই 4টা তারই কি হবে, এই 4টা তারের যোগফল যেটা, সেটাই তো হবে কি এই বৃত্তের পরিসীমার সমান, পরিধি যেটা বলি, সার্কামফারেন্স যেটা বলি, এই বৃত্তের পরিসীমা বা বৃত্তের পরিধি যেটা বলি আমরা, তার দৈর্ঘ্যের সমান হবে যদি 1 পাক বিশিষ্ট কুণ্ডলী হয়, তাই না? তো মানে আমি বলতে চাচ্ছি যে এর জন্য যে 2 পায়ার হবে, 2 পায়ার বা এই বর্গের জন্য যে এখানে তো একটা লেন্থ এল দেওয়া আছে, তাই না? লেন্থ এল দেওয়া আছে। তো আমরা বলতে পারি এই সম্পূর্ণ বর্গের যে দৈর্ঘ্য, বর্গের যে পরিধি বা পরিসীমা যেটা বলি আমরা, তাই না? তো এটা যদি এটা 4L হয় না, এই 4L হয় না, এটা 4টার দৈর্ঘ্য 4L হয়, এই 4Lটা সমান সমান কী হবে, এদের সম্পূর্ণ পরিধির সমান হবে, তাই না? 2 পাই আর এর সমান হবে এর দৈর্ঘ্যটা। এখন যেহেতু 2 পাক বিশিষ্ট তারকুণ্ডলী বলছে, তাহলে আমাদের সাথে তো কি এখানে এন, সাপোজ এন এর মান 2, এন পাক বিশিষ্ট যদি হইতো তাহলে কি বলতাম আমরা, এন গুণ করে দিতাম না, একটার দৈর্ঘ্য 2টার দৈর্ঘ্য, এখন দুইটার দৈর্ঘ্যে টোটাল দৈর্ঘ্যের সমান হবে কি, এর টোটাল তারের দৈর্ঘ্যের সমান হওয়া উচিত, তাই না? তো এখান থেকে আমরা আর এর মান ফাইন্ড আউট করতে পারবো। তো আর সমান সমান কি আসে আমাদের 4L বাই 2 পাই এন আসে। তো এখান থেকে এল, 2 পাই এন, এইগুলোর মান পাতানোর পরে আমাদের মেবি হচ্ছে আর এর মান 0.1273 আসা উচিত, ঠিক আছে? এত মিটার আসা উচিত আর এর মানটা, ঠিক আছে? তো আর এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করার পরে আর এর মানটা যখন আমরা এখানে পুট করব, তো এখান থেকে আমাদের বি এর মান, তো মিউ নটের মান 4.10⁻⁻7, এগুলো তো আমরা জানি। সো এন এর মান 2 পাক বিশিষ্ট তারকুণ্ডলী বলছে, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ারই থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, আর এর মান 0.1273, তাই না? সো এখান থেকে আমরা বিসি এর মান যেটা পাবো 9.87 × 10⁻⁻
5, ঠিক আছে, 9.87 × 10⁻5 টেসলা। সো এটা পাওয়া উচিত আমাদের, ঠিক আছে। তো এটা সহজ একটা প্রবলেম। আর ডিরেকশন কি হবে? ডিরেকশন তো সেমই। ডিরেকশন আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারবো? ডিরেকশন হচ্ছে যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার ঠিক পারপেন্ডিকুলার, তাই না? ডিরেকশন কী হবে আমাদের? পারপেন্ডিকুলার ডিরেকশন হবে বি এর, ঠিক আছে। তো এটাই আর কি। আচ্ছা, এইমাত্র আমরা যেই প্রবলেমটা দেখলাম, সো 3 নম্বর কোশ্চেনে যেটা দেখলাম, সো ওই টাইপের একটা কোশ্চেন যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। সো কোশ্চেনটার জন্য বেশি সময় নিব না, 1 থেকে 1.5 মিনিট সময় নিব। তো যদি খেয়াল করি, প্রথমত এরকম একটা তার আছে এবি তার। তো এবি তারের দৈর্ঘ্য বলে দিছে 6 মিটার, ঠিক আছে। আর আমাদের বলে দিছে যে পি পয়েন্টে বিপি এর মান, মানে লব্ধি চম্বক না, শুধু চম্বক ক্ষেত্রের মান বা চম্বক প্লাবলের মান পি পয়েন্টে বলে দিছে যে 2 × 10⁻5 টেসলা, ঠিক আছে। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলছে আমাদের এ ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এ ফাইন্ড আউট করা তো সহজ, তাই না? সো গ নম্বর কোশ্চেনটার জন্য যদি খেয়াল করি, আমরা একটা সার্টিন দূরত্বে একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি জানি? বি এর মান μ0 I/2πa জানি, তাই না? 2πa জানি। এখান থেকে আমরা এ ফাইন্ড আউট করতে পারবো না ডেফিনেটলি। তো এখান থেকে এ এর মান যদি আমরা খেয়াল করি, মেবি 0.02 মিটার আসে, ঠিক আছে। তো আপনারা ফাইন্ড আউট করতে পারেন μ0 I/2π এই মানগুলো পাতানোর পরে, ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনে যেটা বলছে তো ঘ নাম্বার কোশ্চেনে যদি একটু খেয়াল করি, বলছে যে এই যে এবি যে তার 6 মিটার দৈর্ঘ্যের যে তারটা আছে, 6 মিটার দৈর্ঘ্যের তারটাকে, আচ্ছা আমরা ডিরেকশন তো ফাইন্ড আউট করতে পারি, ডিরেকশন ফাইন্ড আউট করতে পারিনি, সরি, যাক বাদ দিই। আমরা তো খেয়াল করি, আমরা এবি তারটিতে একটি 3 পাক বিশিষ্ট তারকুণ্ডলীতে কনভার্ট করলে, মানে যে এবি যে আমাদের 6 মিটার দৈর্ঘ্যে যে তারটা আছে, এটাকে যদি আমরা একটা বৃত্তাকার তারকুণ্ডলী 3 পাকের, ঠিক আছে। তো আমাদের যে এবি তার দিছে 6 মিটার দৈর্ঘ্যে যে তার দিছে, এবি তার যে 6 মিটার, এর লেন্থটা আমাদের 6 মিটার বলে দিছে। এটাকে আমরা কিসে কনভার্ট করব? 3 পাক বিশিষ্ট একটা তারকুণ্ডলীতে কনভার্ট করব। 3 পাক বিশিষ্ট একটা তারকুণ্ডলীতে কনভার্ট করব, ঠিক আছে। তো এটা যদি কনভার্ট করি আমরা, তাহলে হচ্ছে কি আসে আমাদের মূলত? তো আমরা যদি খেয়াল করি, এই যে লেন্থটা বলে দিছে আমাদের, এই লেন্থটা কী হবে আমাদের? একটু আগে যেটা শিখে আসলাম আমাদের 2πr পরিধি ইন্টু এন, তাই না? তো এই 3 পাকের পরিধির দৈর্ঘ্যের সমান হবে, মানে এই 3 পাকের পরিধির দৈর্ঘ্যের সমান হবে কি? এই 6 মিটার, মানে এল যেটা বলি আমরা। তো এখানে কি আসে আমাদের মূলত? 2πr ইকুয়ালটা আমাদের কি আসে? এটা 6 মিটার দিছে আর পাক হচ্ছে 3 পাক, তাহলে হচ্ছে আমাদের 2 মিটার আসা উচিত। আর ইকুয়ালটা যদি খেয়াল করি আমাদের 1/π আসা উচিত মেবি, তাই না? 2 দিয়ে কাটাকাটিকে 1/π থাকে। তো আমাদের তো যদি খেয়াল করি, এখন এই সেন্টার পয়েন্টে আমাদের 6 মিটার দৈর্ঘ্যের তারটাকে আমাদের এরকম একটা বৃত্তাকার 3 পাকের কুণ্ডলীতে কনভার্ট করার পরে বলছে এই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক প্লাবলের মান ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন বি সেন্টার পয়েন্টে ফাইন্ড আউট করতে পারবো, সেটা কি জানি? μ0 Ni/2r, তাই না? সো আয়ের মান আমাদের চেঞ্জ হয় না, আয়ের মান যত পরিবাহিত হচ্ছিল সেটাই আছে, 2 অ্যাম্পিয়ারই আছে, ঠিক আছে। তো এখানে 4π × 10⁻7 ইন্টু এন এর মান 3 দিছে, আর আয়ের মান বলছে কত? 2 বলছে। আর আর এর মান যেটা ফাইন্ড আউট করলাম 2 × 1/π। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের মান মনে মেবি হচ্ছে 1.18 × 10⁻5 আসা উচিত। 1.18 × 10⁻5 টেসলা আসা উচিত, ঠিক আছে। তো এটাই আর কি। সো গত ভিডিওগুলোতেও হচ্ছে আমরা এরকম সিমিলার টাইপের প্রবলেম করছি আর কি। সেটা একটা বর্গ ছিল, ঠিক আছে। অসীম দৈর্ঘ্যের তারের যে ম্যাথগুলো আছে সেখানে এরকম একটা প্রবলেম করছি। তো এখানে যদি একটু খেয়াল করি, সো আমাদের বলছে এরকম একটা বৃত্তাকার তারকুণ্ডলী আছে আর একটা তার আছে আর কি, অসীম দৈর্ঘ্যের তার আছে এটা, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে হচ্ছে I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এর মধ্যে দিয়ে এই আয়নের মান ফাইন্ড আউট করা লাগবে। তো একটু খেয়াল করি কোশ্চেনে কী বলছে, আমাদের বলছে যে আয়নের মান এবং এই তারের মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট প্রবাহিত হইলে এই সেন্টার পয়েন্টে লব্ধি চৌম্বক প্লাবল্য বা চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে, ঠিক আছে। তো সেটা ফাইন্ড আউট করা লাগবে। আর I/D সবগুলো I2 এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা তো জানি পি পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা 0 হইতে হবে। তো লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান 0 হইতে গেলে, আচ্ছা খেয়াল করি প্রথমত যদি খেয়াল করি, তাহলে পি পয়েন্টে আমাদের ডিরেকশন ফাইন্ড আউট করা লাগবে। আগে যদি আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কোনো একটা পয়েন্টে বার করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে কি, আগে ওই পয়েন্টে ডিরেকশন ফাইন্ড আউট করা, ঠিক আছে। সবগুলো তারের অ্যাক্রসে ডিরেকশন ফাইন্ড আউট করা ওই পয়েন্টে। তো আমরা যদি এই লুপটার জন্য খেয়াল করলে আমাদের কি আসে? ডিরেকশনটা কি আসে? লুপের জন্য ডিরেকশন আমাদের ভিতরের দিকে আসে, ঠিক আছে। তো লুপটার জন্য ডিরেকশন আমাদের কি আসে? ভিতরে আসে। তো লুপটার জন্য বা এই যে সার্কেলের জন্য সার্কেলের জন্য ডিরেকশনটা কোন দিকে আসে? ভিতরের দিকে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটার বিনেট 0 হইতে হইলে ডেফিনেটলি আমাদের কি ডিরেকশন অপোজিট দিকে হইতে হবে না? কারণ ডিরেকশন অপোজিট দিকে হইলেই কিন্তু আমাদের দুইটা জিনিসের যে বিসি আর বি ওয়্যার, মানে তারের জন্য ওয়্যার ফর বি, তারের জন্য আর বি সার্কেলের জন্য, ঠিক আছে। দুইটার ডিরেকশন অপোজিটে হইলেই কিন্তু আমরা কি করতে পারবো? বি নেট সেটা আমাদের বিয়োগ হবে, তাই না? বি ওয়্যার মাইনাস অফ বিসি বলতে পারবো আমরা। আর দুইটা জিনিস বিয়োগ করে 0 পাওয়া সম্ভব, যোগ করে কখনো 0 পাওয়া সম্ভব না। মানে আমি বলতে চাচ্ছি, যদি বিসি আর বিডাব্লিউ দুইটা ডিরেকশন যদি সেম দিকে হয়, তাই না? বিসি আর বিডাব্লিউ দুইটা ডিরেকশন সেম দিকে হইলে বি নেটটা কী হবে? বি নেট ডেফিনেটলি দুইটা যোগফল হবে না? বিডাব্লিউ প্লাস বিসি হওয়া উচিত না?
তো এই দুটো জিনিস যোগ করে কখনো কি আমাদের 0 পাওয়া সম্ভব না, ঠিক আছে। তো তাই হচ্ছে আমাদের যেটা করতে হবে, ডেফিনেটলি ডিরেকশন অপোজিট দিকে হইতে হবে, ঠিক আছে। তো ডিরেকশন অপোজিট দিকে আমরা কীভাবে পাবো, তো আমরা যদি তারটার জন্য ভাবি তাহলে ডেফিনেটলি তারের জন্য পি পয়েন্টের ডিরেকশন কী হইতে হবে, তারের জন্য পি পয়েন্টের ডিরেকশন কিন্তু ভিতরের দিকে হইতে হবে, তাই না। বি ওয়ারের জন্য ডিরেকশন কিন্তু ভিতরের দিকে মানে বাইরের দিকে আসতে হবে, আমি ভুল বলছি, একটু বাইরের দিকে আসতে হবে, তাই না। যেহেতু ওইটা ভিতরের দিকে তাহলে এটা অবশ্যই বাইরের দিকে হইতে হবে। তো বাইরের দিকে হইতে গেলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হইতে হবে, মানে কারেন্টের ডিরেকশন যদি এই দিকে হয় তাহলে আমাদের এই হাতটা ঘুরায় বাইরের পয়েন্টটা আনতে হচ্ছে, তাই না। তো কারেন্টের ডিরেকশন আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে কারেন্টের ডিরেকশন আমাদের যদি এই দিকে হয়, যে তারের কারেন্টের ডিরেকশন যদি আমাদের এই দিকে হয়, এই দিকে হইলে কি আমাদের এখানে 0 হওয়া সম্ভব, ঠিক আছে। তো এখন আয়ের মানটা আমরা ফাইন্ড আউট করবো কীভাবে, তো আমরা বিডাব্লিউ আর বিসি ফাইন্ড আউট করি। বিডাব্লিউ সমান আমরা কি বলতে পারবো, মিউ নট, বিডাব্লিউ হচ্ছে তারের জন্য, তাই না। হ্যাঁ, বিডাব্লিউ সমান মিউ নট আই বাই 2 পাই, আমরা যেটা জানি 2 পাই এ। এখানে এ এর মান কি, তার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি দিছে, ঠিক আছে। তো এটা আমরা আয়ন বলছি। সো বিডাব্লিউ আর বি সার্কেলের জন্য যদি খেয়াল করি, সার্কেলের জন্য কি আসে, মিউ নট। সো এন এর মান এখানে 1, ঠিক আছে, মিউ নট এন আই বাই 2 আর, তাই না। তো এখানে আর এর মানটা তো আর এর মান বলে দিছে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে এখানে পুট করি, আমাদের এখানে কি হবে, এটা সমান 0 হবে। তার মানে আমরা বলতে পারবো আমাদের এখানে কি I2 এর মান হবে, আর আয়ন ফাইন্ড আউট করতে হবে আমাদের, কি আয়ন কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে বিডাব্লিউ সমান ডেফিনেটলি বিসি হইতে হবে, তাই না। তো এখানে যদি আমরা খেয়াল করি বিডাব্লিউ সমান কি লিখতে পারবো আমরা, মিউ নট আয়ন বাই 2 পাই ডি। আর এখানে বিসি সমান কি লিখতে পারবো, মিউ নট I2 বাই 2 আর হবে ডেফিনেটলি, তাই না। তো এখান থেকে যদি খেয়াল করি মিউ নট বাই হচ্ছে আমাদের এটা কাটাকাটি যায়, মিউ নট বাই 2 কাটাকাটি যাওয়ার পরে কি আসে আমাদের আয়ন বাই পাই ডি সমান I2 বাই আর আসে। তো এখানে আমাদের সাথে আয়ন ফাইন্ড আউট করতে হবে। তো আয়ন সমান কি বলতে পারবো, সো পাই ডি I2 বাই আর। তো এটা যদি পাই ডি I2 মানগুলো দেওয়া আছে, মানগুলো যদি পাতাই তাহলে 12.5 অ্যাম্পিয়ার আসা উচিত, ঠিক আছে। তো এটা আর কি সহজ প্রবলেম ছিল অনেক। এটা প্রবলেমটা দিকে খেয়াল করি, সেইখানে সাপোজ একটা বৃত্তের একটা অংশ দেওয়া আছে, ঠিক আছে। একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত না, বৃত্তের একটা খণ্ড, একটা ভাগ দেওয়া আছে। তো যার মধ্যে দিয়ে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার বলতে পারি আমরা, ঠিক আছে। যেটা হচ্ছে পি পয়েন্ট, সেন্টার পয়েন্টের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। পি হচ্ছে সেন্টার পয়েন্ট। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে আর যদি বলি আমরা, তখন আমাদের সেই সেন্টার পয়েন্টে বি এর মান ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো আমরা সেন্টার পয়েন্টে বি এর মান কীভাবে ফাইন্ড আউট করতে পারি, সো আমরা তো সূত্র জানি মিউ নট তো এন আই বাই 2 আর জানি, তাই না। এটা আমরা সেন্টার পয়েন্টের জন্য জানি। কিন্তু বিষয় হচ্ছে কি, এখানে আমাদের পাক সংখ্যা কত সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, এখানে হচ্ছে প্রবলেম, ঠিক আছে। তো পাক সংখ্যা আমরা যেভাবে ফাইন্ড আউট করতে পারি আমরা জানি, আমরা শিখে আসছিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি শিখে আসছিলাম, যে যখন হচ্ছে আমাদের 360 ডিগ্রি হয়, যখন আমাদের 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রিতে পাক সংখ্যা হয় কত, আমাদের 1 হয়, তাই না। পাক সংখ্যা 1 হয় যখন আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাই না। যখন থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হবে তখন আমাদের কি কত পাক হবে সেটা ফাইন্ড আউট যদি করি আমরা, তাহলে কি আসে আমাদের এন এর মান, যেটা কি আসে থিটা বাই 360 আসে, তাই না। থিটা বাই 360 আসে। তো আমরা এখানে এইভাবে যদি খেয়াল করি তখন আমাদের এখানে কি আসবে, মিউ নট আই বাই 2 আর, মিউ নট আই বাই 2 আর থিটা বাই 360 ডিগ্রি। তো এই সূত্রটা আমরা ডেরিভেট করা শিখে আসছিলাম, আগেও শিখছিলাম, আবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করি আর একটা প্রবলেম হচ্ছে কি, মিউ নট আই আর মিউ নট আই থিটা সব কিছুর মান জানা আছে, জানা নেই শুধু আর এর মানটা। তো আর এর মানটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। তো আর এর মানটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তো আমরা এস সমান আর থিটা সমান এস সমান আর থিটা সূত্র তো শিখে আসছি, তাই না, ম্যাথ থেকে। তো এখানে থিটা কিন্তু রেডিয়ানে অবশ্যই, ঠিক আছে। তো এস এর মানটা যদি আমরা খেয়াল করি, তো এস এর মানটা যদি খেয়াল করি, এস এর মানটা কি আমাদের 20 সেন্টিমিটার দিছে, তাই না। 20 সেন্টিমিটার দিছে আর এর মানটা, আর আমাদের আর এর মানটা ফাইন্ড আউট করতে হবে। থিটার মান কিন্তু পাই বাই 6, 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে, থিটাটা রেডিয়ানে হয়, ঠিক আছে। তো এখান থেকে আর এর মানটা যদি ফাইন্ড আউট করি, আর এর মানটা 38.2 সেন্টিমিটার আসে মেবি, ঠিক আছে। তো এখানে 38.2 × 10⁻² মিটার বলতে পারি আমরা, ঠিক আছে। তো তারপরে যদি আমরা খেয়াল করি বি এর মান ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমরা সাথে এখানে সব কিছুর মান পেয়ে গেছি। তো আমরা এখানে আর এর মানটা যদি পাতায় দিই তাহলে হচ্ছে আমাদের বি এর মানটা পেয়ে যাই, ঠিক আছে। তো আমাদের বি এর মানটা যেটা আসবে সব কিছু পাতানোর পরে, বিপি এর মানটা যদি আমরা ফাইন্ড আউট করি, তো এটার মানটা মেবি আসে 6.85 × 10⁻⁻7 টেসলা। তো আপনারা মানগুলো পাতায় করে নেবেন, যেহেতু সহজ প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ আর কি, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি এখানে কি বলছে, তো একটা হাইড্রোজেন অ্যাটমের, সো একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন সে হচ্ছে রোটেট করতেছে। তো
এখানে সেন্টারে সাপোজ নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে সাধারণত কেন্দ্র করে সে রোটেট করতেছে, ঠিক আছে। বৃত্তাকার যার ব্যাসার্ধ দিছে, কক্ষপথের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে আমাদের 5.3 × 10⁻11। তো এটা আর সেই রেডিয়াসের মান বলে দিছে কত, 5.3 × 10⁻11, ঠিক আছে। আর বলছে হচ্ছে এই যে ইলেকট্রনটা সে কত বেগে ঘুরতেছে তার বেগটাও বলে দিছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের 2.2 × 10⁶ মিটার/সেকেন্ড বেগে সে ঘুরতেছে। তো এই ইলেকট্রনটা এই পথটাকে মানে এই যে কক্ষপথটাকে একবার ঘুরে আসার কারণে সে হচ্ছে সেন্টারে, এই যে কক্ষপথের সেন্টারে সে হচ্ছে কি পরিমাণ, সেন্টারে কি পরিমাণ তৈরি করতেছে, 12.53 টেসলা পরিমাণ চৌম্বক ফ্লাক্স মানে চৌম্বক প্লাবন সৃষ্টি করতেছে, ঠিক আছে, বা চৌম্বক আবেশ বা চৌম্বক কি বলে যা যা বলা যায় চৌম্বক ক্ষেত্রের মান সৃষ্টি করতেছে, এতটুকু বি তৈরি করতেছে, ঠিক আছে। এখন বলছে যে এই যে ইলেকট্রনটা ঘুরতেছিল সেই ইলেকট্রনটা চার্জের মান ফাইন্ড আউট করতে হবে। তো ইলেকট্রনের চার্জ কী হবে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কি দ্বারাই প্রকাশ করলাম। তো ইলেকট্রনের চার্জটা কী হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি খেয়াল করি, তো আমরা এই সেন্টার পয়েন্টে যেহেতু একটা কক্ষপথ, সেই কক্ষপথের সেন্টার পয়েন্টে যেহেতু এটা আমরা সে কুণ্ডলীর মতো ভাবতে পারি আর কি। তো সেন্টার পয়েন্টে আমরা কি জানি, বি সমান বি সেন্টার পয়েন্টে μ0I। তো যেহেতু একটা কক্ষপথে তো একাধিক পাক সংখ্যা থাকে না, পাক সংখ্যা একই, তাই না, তাই এন এর মান 1, μ0 যেটা জানি এন এর মান 1, μ0 আমরা লিখতে পারি ডেফিনেটলি, তাই না। তো 2R লিখতে পারি আমরা। তো এখানে যদি খেয়াল করি এটা হচ্ছে ব্যাসার্ধকে বড় হাতের R দ্বারা প্রকাশ করছি। তো এখানে যদি খেয়াল করি যেহেতু হচ্ছে আমাদের এখানে মান ক্যালকুলেশন করার জন্য যদি খেয়াল করি ভি দেওয়া আছে, তাই না, আর এর মান আমরা জানি, μ0 জানি, সব কিছু জানি, কিন্তু আয়ের মানটা কিন্তু আমাদের বলে দেওয়া নাই, ঠিক আছে। মানে এই ইলেকট্রনটা হচ্ছে এখানে ঘোরার কারণে কি পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কে বলে নাই। তো আমরা দেখি একটু খেয়াল করি আমরা আয়ের মানটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি। আই সমান কি জানি আমরা, Q/T জানি না। তো যেহেতু হচ্ছে এটা একবার ঘুরতেছে, তাই না, একবার ঘোরার কারণে একবার ঘুরলে টিটা হয় কি, তো আমাদের Q/, বড় হাতে টি দ্বারা প্রকাশ করতে পারি, পর্যায়কাল বলতে পারি। আচ্ছা আমরা আবার টি সমান কি জানি, টি সমান টি এর সাথে আমরা ভি এর রিলেশন তো জানি আমরা, তো সেটা কীভাবে ফাইন্ড আউট করি, টি সমান 2π/ω বলতে পারি আমরা। ওমেগা সমান কি বলতে পারি, V/R বলতে পারি না, 2π ভি সমান R ওমেগা জানি, তাহলে V/R আসে না। তো এটাকে আমরা টি সমান কি লিখতে পারি, 2πR/V লিখতে পারি ডেফিনেটলি, তাই না, 2πR/V লিখতে পারি আমরা। তো এখানে যদি আমরা মানটা পাতাই তো কি আসে, QV/2πR আসা উচিত ডেফিনেটলি, তাই না। তো এটা আমরা এখানে ইনপুট করলে কি আসে যদি একটু খেয়াল করি, তো আমাদের μ0 আয়ের মান পাতাবো, তো আমাদের QV বাই আমাদের কি আসে 2π, মানে এখানে আসবে আমাদের 4π। তো এটাকে বড় হাতের R দ্বারা লিখি, হ্যাঁ, তো এটাকে বড় হাতের Rটাকে বড় হাতের R লিখি, তো 4πR² আসা উচিত, তাই না। তো এখানে বাকি যে মানগুলো আমাদের বি এর মান দিছে, সো μ0 এর মান আমরা জানি, তো আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কিউ। তো ইলেকট্রনের চার্জটাকে আমরা যদি কিউ বলি আর কি বা ই দ্বারা প্রকাশ করি, তো সেই কিউ সমান কি আসে আমাদের 4πR² BC বাই হচ্ছে কত আমাদের μ0 আসা উচিত, তাই না, μ0 × V। তো এখান থেকে আমরা কিউ এর মান যদি মানগুলো সব পাতাই, বাকি সব মানগুলো দেওয়া আছে, মানগুলো পাতাইলে আমরা ইলেকট্রনের চার্জ যেটা 1.6 × 10⁻19 পাবো ডেফিনেটলি, ঠিক আছে, এত কুলম্ব পরিমাণ চার্জ পাবো। তো একটা হচ্ছে কোশ্চেন যেটা আমি করে দিব না, বাট এটা হচ্ছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন আর কি। তো আমরা দুইটা টপিকস পড়ছি, সো এটা হচ্ছে রিলেটেড আর কি, ঠিক আছে। আপনারা এটা কমেন্ট করেন, আমি একটু জাস্ট হিন্টস দিই হালকা। এখানে কি বলছে, একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, একটা বৃত্তাকার সিলিন্ডার আছে, এটাই হবে আছে, এখানে সিলিন্ডার আছে একটা বৃত্তাকার সিলিন্ডার, এটা নন মুভেবল, এটা এইভাবেই থাকে, প্লাস্টিকের সিলিন্ডার আর কি, ঠিক আছে। তো এই সিলিন্ডারের এই বরাবর দেখা গেছে যে একটা তার বাইরের দিকে, মানে একটা তার আছে এইভাবে লম্ব বরাবর, যার মধ্যে দিয়ে আয়ন পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর ঠিক একইভাবে এরকম একটা পজিশনে না আসলে সেই এরকম জায়গায় সাপোজ ধরে আরেকটা তার আছে যেটা হচ্ছে আমাদের থিওরেটিক অ্যাঙ্গেল তৈরি করছে আর কি, ঠিক আছে। তো যেটারও কারেন্ট হচ্ছে আমাদের বাইরের দিকে আসছে, সেই ডট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি কারেন্টের ডিরেকশন বাইরের দিকে, ঠিক আছে। এই যে তারটা লম্ব বরাবর আছে এর ডট দ্বারা বোঝাচ্ছে কারেন্টটা বাইরের দিকে আসছে আর কি, ঠিক আছে, ওই তারের বাইরের দিকে ফ্লো করতেছে। তো এখন আমাদের কোশ্চেন যেটা বলছে, তো এখানে আরেকটা জিনিস বলছে, এই যে এই তারটা নড়াচড়া করতে পারে না, এই তারটা ফিক্স নন মুভেবল, ঠিক আছে, এই তারটা নড়াচড়া করতে পারে না, কিন্তু এই যে তারটা আমরা নড়াচড়া করাইতে পারি, ঠিক আছে, নড়তে পারে আর কি। তো এখন আর এর মান বলে দিছে, সো I1 I2 এর মান বলে দিছে, আর এর মান স্মল লেটার হয়ে গেছে এখানে আর কি, খেয়াল করবেন। তো এখানে বলছে থেটা এর মান কত হইলে সিলিন্ডারের সেন্টার পয়েন্ট পি পয়েন্টে সেন্টার পি পয়েন্টে বি নেট যেটা 80 ন্যানোটেসলা হবে, ঠিক আছে। তো সেটা ফাইন্ড আউট করা লাগবে এই সেন্টার পয়েন্টে, মানে এই যে থেটা এর মানটা কত হইলে, মানে এটাকে আমরা নড়াচড়া করে কোন পজিশনে নিয়ে গেলে থেটা এর যে মানটা
কত হইলে যে আমাদের বি নেট এই সেন্টার পয়েন্টে বি নেট যেটা 80 ন্যানো টেসলা হবে। তো এটা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।